ফাইনালি ডাব্লিউবিজেই 2024 কাউন্সেলিং এর মপ আপ রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট, সেই রেজাল্ট ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তোমরা প্রত্যেককে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কটা ক্লিক করো। লিঙ্কটা ক্লিক করলেই তোমরা একদম ডাইরেক্ট পেজে চলে যাবে, যে পেজেতে তোমরা শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিলেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের কোনো রকম কোনো অ্যালটমেন্ট হয়েছে কিনা। ওকে, সো যাও লিঙ্কে ক্লিক করো এবং তোমরা দেখে নাও তোমরা কোনো অ্যালটমেন্ট পেয়েছো কিনা। তোমরা প্রত্যেক কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা অ্যালটমেন্ট পেলে কিনা, বা কত র্যাঙ্ক ছিল, কোনটা পেয়েছো, কোন ডিপার্টমেন্ট পেয়েছো, অবশ্যই লিখে জানিও। এবং তোমাদেরকে বলে দিই, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট রাউন্ড অথবা সেকেন্ড রাউন্ড দুটো যে কোনো একটা রাউন্ডে তোমরা 5,000 টাকা পেমেন্ট করেছিলে, অর্থাৎ অ্যালটমেন্ট পেয়েছিলে বাট অ্যাডমিশন নাওনি বা আপগ্রেডেশন করতে দিয়েছিলে, যাই হোক মেনলি হচ্ছে 5,000 যে টাকাটা সিট অ্যালটমেন্ট যে অ্যাকসেপ্টেন্স ফি সেটা দিয়েছিলে, তোমাদের কাউকে মপ আপ রাউন্ডে যদি তোমরা নতুন সিট পাও বা যাই হোক তোমরা কোনো রকম কোনো টাকা তোমাদেরকে দিতে হবে না। শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটরা এই মপ আপ রাউন্ডে ফার্স্ট অ্যালটমেন্ট পেলো, অনেকে আছে যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছিলে বাট কোনো রকম সিট পাওনি, অথবা এমনও ক্যান্ডিডেট আছে যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেটই করেনি, শুধুমাত্র এই মপ আপে পার্টিসিপেট করলো। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে যারা সিট পাবে তাদেরকে অনলি 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি অনলাইন মোডে ডাব্লিউবিজেই বোর্ডকে পেমেন্ট করতে হবে। বাট যারা পেমেন্ট অলরেডি করেছো 5,000 টাকা একবার, তাদের কাউকে পেমেন্ট করতে হবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ অনেকেই হয়তো বলতে পারো যে আমাদেরকে কি আবার পেমেন্ট করতে হবে কিনা, তো সেই উদ্দেশ্যে বলে দিলে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বেশ কিছু গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেই গ্রুপগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ ভবিষ্যতে ম্যাকআউট সম্পর্কিত বা ইত্যাদি রকম কম্পিটিটিভ এক্সাম সম্পর্কিত যাবতীয় তথ্য, যাবতীয় ইনফরমেশন তোমরা সর্বপ্রথম টাইম টু টাইম আপডেট ওই গ্রুপগুলো থেকে পেয়ে যাবে। অনেক মানুষ ওই গ্রুপেতে অলরেডি জয়েন হয়ে আছে, হোয়াটসঅ্যাপে প্রায় 1400-র মতন মেম্বার্স অ্যাড হয়ে রয়েছে এবং টেলিগ্রামেও প্রায় 3,000-এর মতন মেম্বার্স রয়েছে। তো তোমরা প্রত্যেককে জয়েন হয়ে যাবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাবে। নেক্সট এখানে আমি ছোট্ট করে একটু জানিয়ে দিই যে তোমাদের যে 5,000 টাকাটা যারা পেমেন্ট করেছো সেই টাকাটা কি ফেরত পাবে বা কি পাবে এই সম্পর্কিত ছোট্ট একটা তথ্য দিয়ে দিই। যে সমস্ত ক্যান্ডিডেটরা 5,000 টাকাটা পেমেন্ট করেছিলে, সেটা ফার্স্ট রাউন্ডে হোক বা সেকেন্ড রাউন্ডে হোক বা মপ আপে হোক, তোমরা পেমেন্ট করেছিলে বাট করার পরে কোনো রকম কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি, মানে যে কলেজে সিট পেয়েছিলে সেই অ্যালটেড কলেজে যাওনি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিচ্ছু করতে হবে না। তোমরা জাস্ট ওয়েট করবে, মপ আপ রাউন্ডের যখন পুরো ইভেন্ট শেষ হয়ে যাবে তার কিছুদিন পর তোমরা রেজিস্ট্রেশনের সময় যে ব্যাংক ডিটেলস দিয়েছিলে সেই ব্যাংকে অটোমেটিক্যালি টাকা তোমাদের রিফান্ড চলে আসবে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে। বাট এবার সেক্ষেত্রে হয়তো 1,000 টাকার মতন সম্ভবত ফিজ কেটে বাকিটা হয়তো রিফান্ড করতে পারে, মানে 4,000 টাকার মতন হয়তো ফেরত দেবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিজিক্যাল ভেরিফিকেশন করে ফেলেছিলে তাদের কিন্তু ডাব্লিউবিজেইর সাথে আর কোনো সম্পর্ক নেই, কারণ এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ওই যে 5,000 টাকাটা তুমি যতক্ষণ না কলেজে ভেরিফিকেশন করছো ততক্ষণ টাকাটা ডাব্লিউবিজেই বোর্ডের কাছে থাকে। তুমি একবার অ্যালটেড কলেজে গিয়ে ভিজিট করে নিলে সেই যে টাকাটা, সেই টাকাটা কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড ওই কলেজকে কিন্তু ট্রান্সফার করে দেয়। কারণ তোমরা জানো বা অলরেডি যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিয়েছো তোমরা দেখেছো যে তোমাদের যে অ্যাডমিশনের জন্য যে ফিজ, সেই ফিজ থেকে কিন্তু 5,000 টাকা কম তোমাদেরকে পেমেন্ট করতে হয়েছে, কারণ ওই 5,000 টাকাটা দিয়ে এটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, যে কারণে ডাব্লিউবিজেই বোর্ড থেকে টাকাটা পাঠিয়ে দেয় যদি কোনো ক্যান্ডিডেট ফিজিক্যাল ভেরিফিকেশন করে, সেটা আপগ্রেডেশনের জন্য হোক বা কিছুর জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা ডাব্লিউবিজেই বোর্ডের থেকে কোনো রিফান্ড পাবে না। তোমাদের তখন অপশানস থাকবে, যে কলেজে তুমি ভেরিফিকেশন করাতে গিয়েছিলে সেই কলেজে গিয়ে তোমাদেরকে বলতে হবে যে স্যার আমার টাকাটা রিফান্ড করে দিন। এবারে তারা যদি চায়, তাদের যদি রিফান্ড পলিসি থেকে থাকে তারা রিফান্ড করবে তোমাকে, যদি না থাকে তোমাকে টাকা রিফান্ড করবে না। এক্ষেত্রে ডাব্লিউবিজেইর কোনো রেসপন্সিবিলিটি নেই, কারণ এটা তারা যে কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশন দিয়েছিল সম্ভবত 4ই জুলাই বা 5ই জুলাই, তো সেই নোটিফিকেশনে স্পষ্ট মেনশন করা আছে যে ডাব্লিউবিজেই রেসপন্সিবল থাকবে না যদি কোনো ক্যান্ডিডেট ফিজিক্যাল ভেরিফিকেশন করায়। মানে এক কথায় যদি শর্টকাটে বলি যে যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করে ফেলেছো তোমরা টাকা যে ফেরত পাবেই এটার কোনো গ্যারান্টি নেই। তোমরা লাস্ট যে ইনস্টিটিউশনে ভেরিফিকেশন করেছিলে সেই ইনস্টিটিউশনে গিয়ে তোমাদেরকে খবরটা নিতে হবে। অর্থাৎ মানে ধরো ফার্স্ট রাউন্ডে কোনো একজন সিট পেয়েছিল, টাকা পেমেন্ট করে একটা কলেজে পেমেন্ট তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা করে এসেছিল,
সেকেন্ড রাউন্ডে সে আপগ্রেড করতে দিয়েছিল এবং সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ পেয়েছে এবং সেখানেও সে ভেরিফিকেশন করিয়েছিল, বাট অ্যাডমিশন নেয়নি। তো সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটটাকে সেকেন্ড রাউন্ডে যেখানে গিয়েছিল সেইখানে যেতে হবে, মানে এক কথায় যদি বলি লাস্ট যে কলেজে ভেরিফিকেশন করাতে গিয়েছিল সেই কলেজে যেতে হবে। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট একটা আপডেট। নেক্সট, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং নিয়ে একটা ছোট্ট কথা বলে নিই, যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং নিয়ে তোমাদের মনে অনেকের অনেক ডাউট রয়েছে, কাজেই আমি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমি রবিবার বা সোমবার দিনের মধ্যেই দিয়ে দেবো। তো তোমাদের চিন্তার কিছু নেই, সেই ভিডিওটা দেখে নেবে তোমরা। যে সমস্ত ক্যান্ডিডেটরা আজকে কোনো রকম কোনো সিট পাবে না বা পাবে বাট মনের মতন পেলে না, যাই হোক তোমরা প্রত্যেককে ডিসেন্ট্রালাইজডে পার্টিসিপেট করতে পারবে এবং কি ব্যাপার থাকবে, কি প্রসিডিওর থাকবে, ডিটেলস আমি আলোচনা করে দেবো সেই ভিডিওতে। কাজেই সেই ভিডিওটা অতি অবশ্যই দেখবে এবং সেটার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে, তাহলে যখন আমি আপলোড করব ভিডিও তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে। এবং আজকের এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। এছাড়া আমার সাথে তো পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।